মনে পড়ে ছোটবেলায় দেখা সেই সিসিমপুরের সুমনার কথা, সেই মিষ্টি হাসি আর মিষ্টি মিষ্টি কথা। সেই সুমনা মানে রুনা খান এখন নতুন করে আবার ট্রেন্ডিং এ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবেই উপস্থাপন করে থাকেন। বিভিন্ন সময় খোলামেলা পোশাকেও হাজির হন তিনি। তার একটা চমৎকার দিক হলো যে কোনো লোকে তিনি নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। এবার সূর্যদেবের রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তবে নেটিজেনদের মাঝে বেশ কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এই ঘটনায় রুনা খানকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এর মাঝে হঠাৎ তিনি গুগল ট্রেন্ডিং এ চলে এসেছেন, যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার পাঠক তাকে নিয়ে গুগলে সার্চ দিয়েছে। গত 12 সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো সোনায় বোনা গল্প। বড় সর্দার বাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র্যাপ। এতে অংশ নেন রুনা। আমি ঢাকা ও বি হেয়ার নাও এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এই করসেট পোশাকে সূর্যদেবী রূপে ফটোশুট করেছিলেন রুনা খান, যা নিয়ে এই মুহূর্তে ভাইরাল হয়। নেটিজেনদের মাঝে আলোচনা চলছে, পাশাপাশি চলছে সমালোচনাও। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। তবে এখনও তিনি পরিচিত সেই সিসিমপুরের সুমনা নামেই। শৈশবে সিসিমপুর দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো কষ্টকর, আর সেখানে সুমনা চরিত্রটি ছিল ব্যাপক জনপ্রিয়।